আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করেছি ইলিশ পোলাও, ইলিশ মাছ ভাজা আর বেগুনের টক সালাদ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছের যে আমি পেটির মাছগুলো দিয়ে রান্না করব, এটা একটু লবণ মেখে রেখে দিব। আর পিঠের মাছগুলো আমি ভাজবো, মশলা মাখিয়ে রেখে দিব ভাজার জন্য। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা আর কয়েক টুকরা কাজু বাদাম, কাঠবাদাম, এই পেঁয়াজ বেরেস্তা এটা আমি পেস্ট করে নেব। এই পেস্টটা দিয়ে আমি মাছটা একটু মাখাবো, দেন রান্না শুরু করব। তো আমি পেস্টটা তৈরি করে নিলাম, আর এখানে 1 চা চামচ টক দই দিয়ে দিয়েছি। আর ওই পেস্টটা দিয়ে আমি সুন্দর করে মাছটা মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। একদম সুন্দর করে মাছটা ফুল কোট করে একদম মাখিয়ে নিব। এখন আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন একটু হালকা ব্রাউনিশ করে পেঁয়াজটা ভেজে নিব। আসলে ইলিশ পোলাওটা খুব কম মশলা দিয়ে রান্না করলে ইলিশের যে স্মেলটা থাকে সেটা থাকে এবং ভালো লাগে। দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচটাই দিয়ে দিব আমি। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। এখন আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটু মশলাটা ভেজে নিব। স্বাদ মতো লবণও আমি দিয়ে দিব এখানে। আর এখন ভাজা হয়ে যাওয়ার পর আমার এখন মাছটা এখানে দিয়ে দিব, যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা। আমি জাস্ট মাছটা একটু রান্না করে তুলে নেব। ওই মশলাটাও যে ছিল সেটা আমি মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিব পানিটা। এখন দিয়ে উল্টে পাল্টে মাছটা একটু রান্না করে নেব, তারপর আমি চালটা প্রিপেয়ার করব। এই তো আমার মাছটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। এখন মাছটা তুলে রাখবো, দেন রাইসটা করে আমি উপরে মাছটা দিয়ে দিব। এই তো মাছটা তুলে নিলাম। এখন আমি চালটা দিয়ে চালটা 5 থেকে 6 মিনিটের মতো ভেজে তারপর পানি দিয়ে দিব। চালটা যখন আমার নাড়তে নাড়তে একটা সনসন শব্দ হবে, বুঝতে হবে তখন যে চালটা ভাজা হয়ে গেছে, তখন পানিটা অ্যাড করে দিব। ইলিশ পোলাওটা খুব ঝটপটভাবে করা যায়, সিম্পলভাবে। আর আমি যতটা সিম্পলভাবে করা যায় সেভাবেই করি, ভালো লাগে। এভাবে আপনারা কে কীভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন। আমারটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমার ভাজা হয়ে গেছে চালটা, এখন দিয়ে দিব, পানি অ্যাড করে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন। ইলিশ পোলাওতে কোনো গরম মশলা আমি অ্যাড করি না, কারণ গরম মশলার স্মেলটা ইলিশের স্মেলের সাথে যায় না। আপনারা কি কেউ গরম মশলা অ্যাড করেন কি না, কীভাবে রান্না করেন কমেন্ট করে প্লিজ জানাবেন। এই তো আমি পানিটা দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব, তুলে রাখা যে মাছগুলো সেটা দিয়ে জাস্ট একটু পানিতে ডিপ করে দিয়ে দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো হয়ে যাবে তারপর আমার ইলিশ পোলাও। তো জাস্ট একটু মাছগুলো ভিতর দিকে একটু ডিপ করে দিব। তো ঢাকা দিয়ে দিলাম। এই তো আমার ইলিশ পোলাও হয়ে গেছে। আর এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছি, আর এটা হলো বেগুনের টক। এই তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন ইলিশ পোলাওয়ের ফাইনাল লুক। তো কেমন লাগলো আর আপনারা কিভাবে ইলিশ পোলাও করেন সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।